আন্ধ্রা পেয়ার। নমস্কার, আমি শ্যাম বলছি সুভাষগ্রাম থেকে। আমি যে ইউটিউব করে এত যে পায়রা সেল হয় আমি জানতাম না, বা এত বন্ধু বান্ধব হয় আমি জানতাম না কিছু। তা এখন দেখছি যে আমার তো পায়রা প্রচুর সেল হয়ে গেছে, আর প্রচুর লোক এসছে আমার বাড়িতে, এসব পায়রা নিয়ে গেছে। আমি দিয়েছি, কারোকে ফেরাইনি আমি, কিন্তু এখনও কিছু আছে, এবার আমি সরিয়ে দেবো। যে ভাইরা আসবে চলে আসবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমি একটু বলি, শ্যামদা ক্যামেরা ফ্রেন্ডলি না, বাট তবু ওনার মনের কথাটা আপনারা বোঝার চেষ্টা করবেন যে উনি তো ভিডিওতে প্রথমবার এসেছিলেন আমার চ্যানেলে। তো উনি নিজেই খুব খুশি যে অনেক ভাই এসছেন, অ্যান্ড যোগাযোগ হয়েছে প্রচুর বন্ধু, মানে অনেক পরিচিতি অনেক বেড়ে গেছে, যে প্রচুর দূর দূরান্ত থেকে ফোন হয়েছে। আর অনেক ভাই এরকমও এসছে, শ্যামদার লফট বড় লফট, 300-400 পায়রা আরামসে থাকবে এরকম লফট দেখতে অনেক ভাই এসছে, কিন্তু দাদা কাউকে না করিনি। দাদার বাড়িতে ছাদে তুলে বসিয়ে সব ভাইকে পায়রা দেখিয়েছে যে তোমরা দেখো, শখ করো, নেওয়া পরের কথা। তো দাদা আপনি খুশি তো ইউটিউব করে? প্রচুর খুশি। একটা মাধ্যম থেকে আপনার সাথে আলাপ হয় আমার, মানে ভিডিওর কথাবার্তা হয়। আপনি তো আগে অনেক ভাইরা আপনাকে চিনতো বা আসতো, আপনি টুর্নামেন্ট জগতেও আছেন, বা রেজাল্ট, কোর্স, ট্রফি সবই রয়েছে। তো ইউটিউবটা করার পরে আরও পরিচিতি বেড়ে গেছে, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখছেন এত ফোন আছে, তাই তো? আচ্ছা, সকাল থেকে দুপুর পর্যন্ত ফোনটা একটু না করলে ভালো হয়, তাই তো? দুপুরের পর থেকে রাত পর্যন্ত হলে ভালো হয়। আচ্ছা, তো এর আগের বার তো আমি আপনার তো বেশি পায়রা দেখাতে পারিনি, 10-12 পিস পায়রা অন্ধকারে দেখিয়েছি। তো আজকেও তো এই রমজান মাস, এই জাস্ট বিকেল হতে যায়, তো কিছু অল্প পায়রাই দেখাবো। তো আজকে কি শখ করাবো? আচ্ছা, আর কালাঙ্কা তো আগের বারে শখ হয়েছিল, সেগুলো তো আছেই। তবে কালাঙ্কা পায়রা দাদার আমি বলে রাখি যে দাদার কালাঙ্কা পায়রা বন্ধুরা একটু মানে প্রাইস পড়বে। যদি কোনো ভাই চান ভালো কালাঙ্কা খুঁজবেন, আসবেন, দেখবেন লফটে, পায়রা আগে দেখে দাম জাস্টিফাই করবেন। আর আজ কিছু কালাঙ্কা দেখাবো না, শুধু পিলাঙ্কার উপর দিয়েই হবে? একটু দেখিয়ে দেবে কালাঙ্কা। আচ্ছা, তাহলে উপরে উঠি আমরা, উপরে এবার কিছু পায়রা দেখাতে থাকি। শ্যামদার তাওয়া হলো এই এলাকার সব থেকে উঁচু তাওয়া, আর এই হলো সুভাষগ্রামের খালপাড় রোড, আর এই হলো শ্যামদার লফট, বিশাল লফট। এর থেকে 6 গুণ বড় লফট নিচে আছে, যেখানে দাদার ব্রিডিং সেকশন চলে। একদম প্রথম একজোড়া আন্ধ্রা পায়রা দেখাচ্ছি, সেট আছে। আচ্ছা দাদা, এই যে পেয়ারটা আপনি রেখেছেন, মানে এটা কি ডাইরেক্ট আন্ধ্রা থেকেই আনা? এটা ডাইরেক্ট এই দুটোই আন্ধ্রা থেকে আনা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে নর আর এই পিছনে হচ্ছে মাদি। আর আপনার টুপিটা যদি খেয়াল করেন, টুপিটা একদম কালো, পুরো বাঁধানো টুপি। দাদা আপনাদের যে টুর্নামেন্ট আপনি তো খেলেন, তো সেখানে কি এই আন্ধ্রা জেনারেশনের পায়রা থাকে ম্যাচের মধ্যে? হ্যাঁ, ম্যাচের মধ্যে থাকে। এই মাদির বাচ্চা উড়েছে, এই মাদির বাচ্চা আপনার টুর্নামেন্টে রেজাল্ট করেছে, তাই তো? আচ্ছা, তো এই নর আর এই মাদিটা যদি জোড়া কেউ নেয় তাহলে ভালো একটা রেজাল্ট পেতে পারে। হ্যাঁ, ভালো রেজাল্ট পাবে। এই হচ্ছে একটা সেট পেয়ার, ভিডিওর প্রথম একটা পেয়ার দাদা আপনাদের শখ করাচ্ছে, আন্ধ্রা পেয়ার। এটাও হচ্ছে একজোড়া আন্ধ্রা সেট আছে। হ্যাঁ, এও আমার হচ্ছে পায়রা ওড়ানো আছে ঘরে, এও আন্ধ্রা, কেউ ম্যাড্রাস ভাইবা না ভুল করে। আচ্ছা, এটাও আন্ধ্রা পেয়ার, তাই তো? এগুলো আপনার উড়িয়ে দেখা, তাই তো? হ্যাঁ, এগুলো উড়ছে পায়রা। পায়রা এই নরও উড়ছে, মাদাও উড়ছে। আমার 20-25টা কম্পিটিশন উড়েছে। আচ্ছা, এই নটটা একাই 20টার উপর কম্পিটিশনে উড়েছে, তাই তো? আর এটা হচ্ছে মাদি। বাহ, এটা এবার জোড়া করে আর কি সেলের জন্য রাখছেন, তাই তো? সেলের জন্য দিয়ে দিচ্ছি। এদের বাবা মা ঘরেই আছে? হ্যাঁ, এর বাবা মা ঘরে আছে, আন্ধ্রা থেকে আনা। আন্ধ্রা থেকে আনা। বন্ধুরা দেখুন, এই যে নটটা আপনারা দেখছেন, এই যে বিচ্ছু হয়ে রয়েছে, দাদা বলছেন যে এই নটটা মিনিমাম 20খানা টুর্নামেন্টে দাদার ঘরে উড়েছে। এখনো ডানাতে কালার হবে। আমি তো 2 বছর ওড়াইনি পায়রা, ঘরের সমস্যার জন্য। আচ্ছা, এখনো ডানাতে কালার আছে। এই পেয়ারটা ফসল থাকছে। হ্যাঁ, এই হলো দাদার প্রিয় ব্রিড, কালাঙ্কা ব্রিড। এর আগের বারে ভিডিওতে আমরা তুলে ধরেছিলাম, মানে অ্যাট প্রেজেন্ট 100-র উপর কালাঙ্কা ছিল। আর দাদার কাছে আন্ধ্রা পায়রা আছে, নতুন করে সবে মালবাই পায়রাতে 1-2 জোড়া করে শখ করছেন, এখন সেগুলো দেখাবেন না, আগে উনি ওড়াবেন।
অলরেডি বাচ্চা উড়িয়ে 8-9 ঘন্টা রেজাল্ট পাচ্ছেন, একদম 1-2 পরের বাচ্চা। তো শখ তো সবারই থাকে সব রকম পায়রা 1-2 পিস করার, কিন্তু দাদার এই কালাঙ্কাটা স্পেশালি ওনার খুব মনের কাছে। তো এখন এরকম কালাঙ্কা তো কত পিস ছেলে থাকবে? এখন ছেলে থাকবে ওই 2-4 জোড়া থাকবে। আচ্ছা, কালাঙ্কা পিস সেল হবে না? না। আচ্ছা, 2-4 জোড়া ছেলে থাকবে কালাঙ্কা দেবো, দাম হলে আমি দিয়ে দেবো, নাহলে আমি দেবো না। আচ্ছা, একটু দাম মনের মতো পেলে তবেই দেবেন? তবেই দেবো, নাহলে দেবো না। আচ্ছা, এই একটা সেট, এগুলো আন্ধ্রা কালাঙ্কা তাই তো? এই হচ্ছে মাদি আর উপরে হচ্ছে নর। বন্ধুরা, আপনারা শ্যামদার লফটের আড্ডা সেকশনগুলো দেখছেন, হিউজ নাম্বারস অফ পায়রা, অলমোস্ট আপনারা বুঝতে পারছেন যে 100-র উপরে পায়রা। দাদা প্রথমবারই আমার চ্যানেলে ভিডিওতে এসেছিলেন, অ্যান্ড আজকে নিয়ে সেকেন্ড টাইম দাদার লফটে আমি ভিজিট করছি। দাদার একটাই বক্তব্য যে যারাই পায়রা করছেন, ওড়াচ্ছেন, টুর্নামেন্ট খেলছেন, শখ করছেন, কিনছেন, সেরকম ব্যক্তিরা একটু লফটে আসুন। দাদার এই লফটে না, মানে আমার পরিচিত অনেক বন্ধুরা এসে বসে সময় দিয়ে সব পায়রা শখ করে গেছে, তারপরে পছন্দ হলে আপনারা নিন। শ্যামদা ঠিক বলছি তো? তো শ্যামদা এরকমই মানুষ, আমরা সবাই যারা সাউথে থাকি তারা জানি যে উনি কেউ বাড়িতে এলে কীভাবে পায়রা শখ করান। তো ওনার ওইটাই বক্তব্য যে ভিডিওতে আপনারা ঠিক আছে বলছি যে সেল করব, আসুন, প্রায় 100-র উপরে পায়রা। তো আপনারা লফটে এসে দেখলে উনি বেশি খুশি হবেন। লফটে এসে দেখে ফিল করে বুঝে হাতে নিয়ে আপনারা পায়রা দাম দস্তুর করে নেবেন, তাহলে উনি আরও বেশি খুশি হবে। লোকেশান হচ্ছে আমাদের শিয়ালদা থেকে সাউথের যে কোনো ট্রেন ধরে সুভাষগ্রাম স্টেশন নেমে সেখান থেকে কিছুক্ষণের পর। এই হলো শ্যামদার নিচের সেট আপ। আগের ভিডিও অনেকেই অন্ধকারের মধ্যে দেখেছেন, তবে দাদা এত ভালো মনের মানুষ, ওনার কোনো ব্যাপার নেই। আগের ভিডিও এসছিলাম অন্ধকারে, যেটুকু আমরা গল্প করেছি চলে গেছি। এই দেখুন সব এখানে ফের গাছপালা কাটা হয়েছে, এত বড় বড় জাল সেকশান। মানে আমাদের একটা লফটের টোটাল যা সাইজ হয় তার থেকে হচ্ছে বেশি হচ্ছে এক একটা আড্ডা লফট। মানে এটা চওড়ায় ধরে নিন 15 আর ডেপথে মনে করেন ধরে নিন 30 ফুটের উপরে, 40 ফুট হবে এক একটা আড্ডা। তো এই হলো দাদার লফট। দাদার ম্যাক্সিমাম পায়রা ফের সব জোড়ায় বসে গেছে। এইদিকে সব দেখুন, এই যে ভিতরে সব পায়রা রয়েছে, পুরো মসকিটো নেট দিয়ে করা লফট, পুরো ক্লিন। এই হলো লফট। কত সুন্দর লফট, নিট অ্যান্ড ক্লিন লফট। এত বড় লফট মেনটেন করতেই একটা মানুষের সারাদিন চলে যাবে। বাহ, এই ব্রিডিং খোপটা আগের বার এসে খালি দেখেছিলাম, এবারে বেশ দেখছি সব জোড়ায় বসে গেছে দাদা। এই হলো শ্যামদার সেই কালাঙ্কা মাস্টার পেয়ার। ডিস্টার্ব করবো না, সব জোড়ায় জোড়ায় বসে রয়েছে। এই হলো আর একটা সেট, এই হলো আর একটা সেট। দাদা এটা কি মালবাই? আপনার নতুন শখ তাই তো?
এদের বাচ্চা এত পারফর্ম করছে। এদের বাচ্চা তোমার হাফকলির বাচ্চা 9 ঘন্টার উপরে চলে যাচ্ছে এখনই। এই একটা সেট, কিছু বাচ্চা এসব বাচ্চা তুমি করো না। মানে আগে কিছু মালবাই উড়াবেন তারপরে সেল হবে, তাই তো? হ্যাঁ। বাহ, সব পেয়ার জোড়ায় বসে গেছে। আগের বারে এসে পুরো জোড়ার ঘর আমরা ফাঁকা দেখেছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই এক ঝোল বাচ্চা নিয়ে ছেড়ে দেবো ব্যাস। ও মানে এরকম, মানে এক পেয়ার বাচ্চা হবে আবার সব নেক্সট চলে যাবে। আবার বাহ, দাদার এই সিস্টেমটা আমার হেভি লাগে। আগের বারেও তাই, বছরে দুবার বাচ্চা নিবে। বছরে উনি দুবার জোড়া বসান, দুবার বাচ্চা নেন, মানে ধাড়ির উপরে কোনো প্রেসারই পড়বে না। এটা মালবাই পেয়ার। দাদা খুব ফেমাস ব্যক্তির কাছ থেকে এই মালবাই পায়রা করেছেন ডাইরেক্ট। এই হচ্ছে পায়রা, এটা আন্ধ্রা পেয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা কি লাম্বাড়ি নর? হ্যাঁ হ্যাঁ। আহ, কি সুন্দর বাচ্চা দুটো। দাদা সারাদিন চলে যায় না এদের যত্ন নিতে? আর আমি সময় দিতে পারি কই গো, এই দুটোর পর থেকে সময় দিতে পারি। আচ্ছা আচ্ছা সকালবেলা আমি 6টা-10 ঘর থেকে বেরিয়ে যাই, আচ্ছা। ওই দুটোর পরে আমি ঘরে ঢুকি। দাদা কিন্তু বেশ কিছু মালবাই করেছেন দেখছি। হ্যাঁ হ্যাঁ তাহলে এই 6 মাস হচ্ছে আপনি মালবাই করছেন? হ্যাঁ হ্যাঁ, এই ফার্স্ট লট বাচ্চা নিচ্ছি। হ্যাঁ, কারণ আগের বারে এসে আমি মালবাই দেখতে পাইনি। এই ফার্স্ট লট বাচ্চা নিচ্ছি মালবাই। বাহ, এই যে মালবাই। এই নটটাও কি মালবাই? হ্যাঁ, নরম মালবাই, মাদাও মালবাই। ওই মাদা আমার ওড়ানো আছে। আচ্ছা। এটা 9 ঘন্টার উপরে আছে, দিন পরের বাচ্চা। একটা ডেঞ্জার জিনিস দেখুন, ডেঞ্জার। এই হলো দাদার লফট। উপরে টিনের চাল, তার উপরে অ্যাজবেস্টাস চাল, তার নিচে আবার খড়ের চাল, তাই তো? মানে ওয়েদার একদম ঘরের, শীতকালেও যেমন থাকবে গরমকালেও তেমন থাকবে। যাক বন্ধুরা, আসুন আমরা দাদার মুখ থেকে দু একটা কথা শুনে এন্ড করে দেবো। আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগবে যারা এই লফটে আসবেন, শ্যামদার লফটে। আসুন আমরা দু একটা কথা শ্যামদার মুখ থেকে শুনে নিই। এর আগে আমি ভিডিও ইউটিউব করে অনেক আর কি সাড়া পেয়েছি, আজকেরও মোটামুটি করছি। সবাই আসবে, এসে দেখো, দেখে সব করো পায়রা। সব পায়রা তো ধরে আর দেখানো যায় না, তবু অল্প টাইমে যেটুকু দেখালাম। যে ভাই আসবে পায়রা সামনে বসে হাতে নিয়ে দেখে পছন্দ করতে পারবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ফোন করে চলে আসলেই হবে, হবে, নাম্বার ওটাই থাকবে। একদম। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ জানাই দাদা যে আপনারা ইউটিউবে আসছেন। আর আগেরবারে ভিডিওতে প্রচুর ভাই পায়রা নিয়ে হ্যাপি, ভালো পায়রা পেয়েছে। আপনারা এইভাবেই পাশে থাকুন সবার। আর এত বড় লফট আপনি মেনটেন যে করেন, তার জন্য সত্যি আপনাকে হ্যাটস অফ। এই বলেই এন্ড করছি। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আর দর্শক বন্ধুরা যারা পায়রা নিতে ইচ্ছুক অবশ্যই লফটে আসুন, এসে দেখে শখ করে নিয়ে যাবেন।